আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আচ্ছা, 75 নম্বর জাল হাদিস সেটি হলো, অনেক বইতে এরকম লেখা আছে, মকসুদুল মুমিনিনের মধ্যেও এরকম লেখা আছে যে অজু করার পরে যে সূরা আল কদর পাঠ করবে তার এই ফজিলত অনেক ফজিলতের কথা বলা আছে। অজু করার পরে সূরা আল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এই সূরাটা অনেক ভাই বোন আমাদের দেশে মকসুদুল মুমিনিন পরে অজুর পরে এই সূরা আল কদর তেলাওয়াত করে। কিন্তু সূরা আল কদর তেলাওয়াত সংক্রান্ত কোনো সহিহ কোনো হাদিস বা হাসান পর্যায়ের কোনো হাদিস আসে নাই। বরং অজু যখন শেষ হবে, অজু শেষ হওয়ার পরে যে দোয়াগুলো পড়তে হবে সেই দোয়াগুলো হাদিসের মধ্যে স্পষ্টভাবে আসছে। যেমন সহিহ মুসলিমে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা ফায়ুসবিগুল ওযু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন পরিপূর্ণরূপে ইসবাগুল ওযু করে, ইসবাগুল ওযু, ওযু করতে হবে ইসবাগুল ওযু। ইসবাগুল ওযু মানে মনোযোগের সাথে এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্নতের সাথে যাতে ভালো করে ধৌত করা হয়, কোনো অংশ খালি না থাকে, পরিপূর্ণ ওযু, এটাকে বলা হয় ইসবাগুল ওযু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ইসবাগুল ওযু করে ওয়ায়াকুল, এরপরে ওযু শেষ হওয়ার পরে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই শাহাদার কালেমাটা, শাহাদাতাইনের কালেমাটা যদি সে পাঠ করে তাহলে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো 8টা দরজায় খুলে দেন। সুবহানাল্লাহ। ইয়াদখুলু মিন আইয়িহা শা, সে 8টা দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকে যেতে পারে। সুবহানাল্লাহ, কত বিশাল ফজিলত। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওযু শেষ করার পরে এই শাহাদাতাইন পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। তাহলে যে ভাইয়েরা ওযু করেন না, নামাজ পড়েন না, তাদের জন্য প্রতিদিন এই বিশাল নিয়ামত থেকে তারা সব সময় বঞ্চিত হয়ে যান, তাদের জন্য জান্নাতের দরজাগুলো একবারও খোলে না। আর যারা আলহামদুলিল্লাহ দৈনিক 5 বার ওযু করি, আমরা 5 বার জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপরে আরো নামাজ পড়ার জন্য আরো যখন ওযু করি তখন আরো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য একবার ওযু থাকলে আর ওযু না করলেও চলে। আমার ওযু আছে, দ্বিতীয়বার ওযু না করলেও সালাত হবে, কিন্তু ওযু করাটা উত্তম। একটা ওযু দিয়ে কিছু ইবাদত বন্দেগী করার পরে আরেকবার ওযু করে নেওয়া, ওযু থাকলেও করে নেওয়া, এটা উত্তম। কারণ ওযু করলে ওই যে ওযুর ফজিলত গুলো পাওয়া যাচ্ছে, যে জান্নাতের 8টা দরজা খুলে যাচ্ছে। আর জামিয়া তিরমিজির মধ্যে এর সাথে আরেকটু বাড়ানো দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আর সুনান আন-নাসাই মধ্যে আরেকটা দোয়া আছে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অর্থাৎ হাদিস, সহিহ হাদিসগুলোতে 3টা দোয়া পাওয়া গেল। একটা হলো শাহাদাতাইন, আরেকটা হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আরেকটা হলো সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াগুলো সনদ সহকারে, হাদিস সহকারে আপনার রাহে বেলায়াত যে বইটা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, এখানে একবারে ওযুর পরে কি কি জিকির আজকার করতে হবে হাদিসের মধ্যে সনদ সহ, রেফারেন্স সহ বিস্তারিত বর্ণনা আছে। তো এই যে গুরুত্বপূর্ণ দোয়াগুলো যেগুলো হাদিসে আসছে সেগুলো প্রসিদ্ধ না হয়ে এই জাল হাদিসটা প্রসিদ্ধ হয়ে গেছে যে ওযু শেষ হইলে সূরা আল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, অথচ এটা কোনো হাদিসে বর্ণিত হয় নাই।